এদিকে তুই দেখ, তুই যে কামড়ি করছ দেখ রে, দেখ এগুলো কি? হ্যাঁ, চোখ নাই, খাবার জিনিস আর বিষ একসাথে রাখছিস কেন? মরিচ, তারপরে শ্যাম্পু, এগুলো কি কি করছিস? এগুলো ইচ্ছে করতেছে মরিচটি তোর চোখের মধ্যে দিয়ে, বুঝছস? তুমি কাজ ঠিকঠাক ভাবে করেন একটু। যা এগুলো রান্না বান্না শেষ করে আসি, সব কাজ শেষ করে গোসল দিয়ে আমার খাবারটা তাড়াতাড়ি দিয়ে দিবি, বুঝছস? আল্লাহ, আমার শাশুড়িকে তুমি একটু হেদায়েত করো আল্লাহ, উনি যাতে আমার বুঝে, আমার যাতে এরকম কষ্ট না দেয়। ঠিক এই মায়াটা বেশি অসভ্য হয়ে গেছে, ঠিকঠাক ভাবে একটা কাজ করে না, কথাবার্তা একবারে শুনে না। বারবার বলছি যাইস না, বিদেশ যাইস না। শ্বশুর বাড়িতে একটা আনার হয়েছে না, বাপের লাখ লাখ টাকা খরচ করে বিদেশ গেছে। আর এদিকে তো কি অবস্থা, 2 টাকা আনার মুড়া দিছে না বাপের বাড়ি থেকে, লাখ লাখ টাকা ফাটাইতেছে আর বৈশা বৈশা খাইতেছে। লক্ষণ দেও না কি অবস্থা। আমার ফুল ফটার নেই। উইল ফটো নাই, আমি কি করতাম? আইতাম আমি। কি গো, কারেন নাই? না, কুম্বালা গেছে কারেন। চল। উফ, যে গরম দেখছো, খুব বেশি গরম আজকে না? বড়া কো রান্না করে কাজ করতেছি। গরমের ভিতরে কারেন নাই, রান্না করে কাজ করে কেন? তুমি নিষেধ করতে পারো নাই? ঘরে বউ আনছি কি শুয়ে শুয়ে খাওয়ার লাগে, কাজ করার লাগে না? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কাজ করতে পারো না, যে গরম, তুমি এদিকে আসো। না বাবা, কোনো সমস্যা নেই, আমার আরেকটু আছে শেষ কাজ। কাজ করে গোসল করে আপনাদেরকে খাবার দিব। আরে পাগল, এখন খাবার রেডি করতে পারো না, তুমি এদিকে আসো, কথা বলছি না? এদিকে আসো। জি আব্বা বলেন। যাও তুমি রুমে যাও, রেস্ট নাও, যাও। এই তুমি এটা কি করলো? কি করছি দেখো নাই? জানেন তোমার চলাফেরা কিন্তু অন্যরকম লাগতেছে। তুমি কি পাইছো এগুলা? কি মনে করো নিজেকে? তুমি কিন্তু বেশি বলতেছো একদম। বেশি মানে? আমি তো বেশি বলি নাই, এখনো শুরুই করি নাই। তুমি বউটার সাথে এমন আচরণ কেন করতেছো? বউ কেন তুই শোয়া শোয়া খাওয়ানো লাগে না? ছেলেটা বাইরে যাওয়ার সময় আমাদের দিকে টাকাটা নিচ্ছে, সবটা নিচ্ছে বাপের বেটাই না? মেয়ের ফ্যামিলিটা একটু দরিদ্র, এর লেগে তুমি এর সাথে এমন ব্যবহার করবা? হ্যাঁ, তোমার আর আমি কি বোঝাবো বলো? তোমার অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, তুমি বুঝতে শেখান না। শোনো, তোমার তো অনেক বয়স হয়েছে, বয়সে ৭৭, মানুষের একটা সবকিছু মিল থাকে, তোমার তো এইগুলোও নাই। একটু সঠিক হওয়ার চেষ্টা করো। পরের একটা যে আনছো ভালো করে গড়ে তুলো নিজের মেয়ের মতো করে, বুঝছো? এমন আচরণ আর কখনো করো না। যে মেয়েটা তার ঘর ছেড়ে এই বাড়িতে এসেছে, সে তো আমাদের মেয়ে, পর নয়। অপমান দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তাকে আপন করে নাও। কারণ মেয়ে মানে শুধু জন্মদাতা মায়ের নয়, শ্বশুর বাড়িরও স্নেহের অধিকার।